তীব্র গরম থেকে স্বস্তি দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শ্রেণীকক্ষকে বানানো হয়েছে সুইমিং পুল, আর এতে ক্লাসের ফাঁকে আনন্দ নিয়ে গোসল করছে কোমলমতি শিক্ষার্থীরা। এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে বিদ্যালয়ে উপস্থিতি আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। অভিনব এই বিদ্যালয়ের সম্পর্কে বিস্তারিত জানবো এইচ.এম. নাহিয়ানের রিপোর্টে। দেখে মনে হতে পারে এটি কোনো সুইমিং পুল, কিন্তু আসলে তা নয়। এটি একটি ক্লাসরুম। তীব্র গরমে অতিষ্ঠ শিক্ষার্থীদের গরম থেকে মুক্তি দিতে ও শ্রেণীকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত করতেই ক্লাসরুমকে সুইমিং পুলে রূপান্তর করা হয়েছে। পানিতে থই থই করছে শ্রেণীকক্ষ, আর তাতেই আনন্দের সাথে হই হুল্লোড় করছে শিশুরা। তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন শিক্ষার্থীদের একটু স্বস্তি দিতেই শ্রেণীকক্ষে বানানো হয় এই সুইমিং পুল, আর এতে গোসল করতে নেমে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে এই কৃত্রিম সুইমিং পুলটি তৈরি করা হয়েছে। এতে কয়েক ফুট পানি ঢালা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সাঁতার ও গোসল করতে পারে, আর এতেই আনন্দের সাথে খেলছে স্কুলটির কয়েকজন শিক্ষার্থী। এমন অভিনব দৃশ্য ধরা পড়েছে ভারতের উত্তরপ্রদেশের মহসিনাপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। বাংলাদেশের পাশাপাশি তীব্র তাপপ্রবাহে পড়ছে ভারতও। দেশটির নানা অঞ্চলে তাপমাত্রা ইতোমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এমন পরিস্থিতিতে ভিন্ন ধর্মী এই উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে উত্তরপ্রদেশের এই স্কুলটি। স্কুলের অধ্যক্ষ জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এতে শিশুদের স্কুলমুখী করতেই এমন আয়োজন। আমরা কিভাবে বাচ্চাদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে পারি, এই সময়ে কিভাবে তাদের স্কুলে নিয়ে আসা যায় এবং কিভাবে স্কুলে আসা আনন্দদায়ক করা যায় তা নিয়ে ভাবছিলাম। তাই আমরা এই সুইমিং পুলটি বানিয়েছি। এতে বিদ্যালয়ে উপস্থিতি আগের চেয়ে অনেক বেড়েছে। শিক্ষকরা জানান, তাপমাত্রা ভয়াবহভাবে বাড়তে থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। বিষয়টি তাদের চিন্তায় ফেলে দেয়। এক পর্যায়ে তাদের মাথায় অভিনব এই বুদ্ধি আসে। এরপরেই স্কুলের একটি কক্ষের চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড সরিয়ে সেটিকে সুইমিং পুল বানান তারা। দারুণ সব আইডিয়া তৈরির জন্য বৈভব গ্রামটি বেশ জনপ্রিয়। একটি ক্লাসরুমকে সুইমিং পুল বানানোর পর শিশুরা স্কুলে আসতে শুরু করে। তারা এখন পড়াশোনা করছে এবং পাশাপাশি সাঁতার কেটে গরম থেকে স্বস্তিও পাচ্ছে। বিষয়টি আমরাও খুব এনজয় করছি। শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের পুলে গোসল করতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে বেশ মজা করছি। এমন কৌশল বেছে নেওয়ার পর স্কুলে উপস্থিতির হার 95% দেখা গেছে, যা আগের সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই কারণে শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী সুইমিং পুল বানিয়ে দেওয়ারও আবেদন জানিয়েছেন। এদিকে তীব্র গরমের কারণে ভারতের অন্ধ্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। আগামী 2-3 দিন এসব রাজ্যে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এইচ.এম. নাহিয়ান, ভোরের কাগজ।